চাঁচল ও হরিশ্চন্দ্রপুর দুই বিধানসভার দলীয় প্রার্থী প্রসূন ও মতিপুরের সমর্থনে সোমবার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তুলসীহাটা চুরিপট্টি মোড় থেকে ভবানীপুর ফ্লাইওভার পর্যন্ত রোড শো করলেন অভিষেক। রোড শোর পর 31 নং জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে এদিন পথসভা করেন তিনি। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। মহকুমার কোনো অফিস ছিল না, রাজবাড়ির একটা ছোট্ট ঘর থেকে মহকুমা অফিস চলতো। আজকে ঝাঁ চকচকে মহকুমা ভবন চাঁচলের মাটিতে আমাদের সরকার করেছে। মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। হরিশ্চন্দ্রপুরে অনেকে পাট চাষের সাথে যুক্ত। বস্ত্র মন্ত্রকের অধীনে রয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। জুট কর্পোরেশন পাটের সহায়ক মূল্য ঠিক করত। এখন আর এদের নেতৃত্বে কোনো পর্যবেক্ষক বা পর্যবেক্ষণ টিম গিয়ে জুটের সহায়ক মূল্য ঠিক করে না, ঠিক করে ফোড়ে না, দালাল না। আমি এখানে আপনাদের বলি, হরিশ্চন্দ্রপুর এই এলাকায় একাধিক চালকল রয়েছে। চাঁচলের 12টা জিপি, হরিশ্চন্দ্রপুরের 12টা জিপি। পাটকল রয়েছে। 60 থেকে 70 কোটি টাকা জিএসটি বাবদ এখানকার ব্যবসায়ীরা কেন্দ্র সরকারকে দেয়। কোন কেন্দ্রীয় বাড়তি সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? রেলের এমনকি কানেক্টিভিটিও নেই। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, বাড়ি। আমি আপনাদের খালি আমাদের 5টা প্রতিজ্ঞার কথা বলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে আমি সভা শেষ করব 5টা প্রতিজ্ঞা বলে। 1 নম্বর প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে যত মহিলা আছে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, সবাই আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আমরা বাংলার যত পরিবার আছে প্রত্যেকের বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরে করব, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেক ব্লকে ব্লকে যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, 100 বছর একটা মানুষকে লাইনে দরকার হওয়ার আগে বিজেপি 50 বার ভাবে। কখনো লকডাউনের নাম করে লাইন, কখনো নোটবন্দির নাম করে লাইন, কখনো এসআইআর এর নাম করে লাইন। স্বাধীনতা আন্দোলনের দেশ স্বাধীনতা পেয়েছে 1947 সালে। আজকে 78-79 বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? যাদের সার্টিফিকেট আপনারা চেয়েছেন 4 তারিখের পর আপনাদের টিকি খুঁজে পাওয়া যাবে তো? বাংলার মাটিতে পাওয়া যাবে? একটা বুথে যারা দায়িত্বে থাকবেন, অতন্দ্র প্রহরীর মতো বুথ রক্ষা করতে হবে। আর ভোটের দিন এখানে যারা আছেন, দিল্লির বহিরাগত বাবারা নয়। এই মাটি আমাদের সকলের। যদি কেউ ভাবে ভোটের তালিকা থেকে নাম কেটে বাংলাদেশে পাঠাবো, অনেক লোককে বাংলাদেশে অবৈধভাবে পাঠিয়েছিলেন। সোনালী খাতুনদের মতো মেয়েদের অন্তঃসত্ত্বা অবস্থায় জোর জবরদস্তি মোদীর সরকার আর অমিত শাহ দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়েছিল। তৃণমূল লড়াই করে তাদের ফিরিয়ে এনেছে বাংলার মাটিতে। আমরা যতদিন আছি চিন্তা করবেন না, কিন্তু আগামী 23 তারিখ চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর মিলিয়ে প্রায় 1,80,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছিল। ভালোবাসার উৎসাহ, উদ্দীপনা আমি আপনাদের মধ্যে লক্ষ্য করেছি। আমি নিশ্চিত এবার মালদায় বহিরাগত জমিদারদের বিদায় আসন্ন। একমাত্র তৃণমূল জেতাও, এমন ভাবে জেতাও সর্বোচ্চ ব্যবধানে, যেন লড়াই হয় চাঁচল আর হরিশ্চন্দ্রপুরের ব্যবধানকে বাড়াবে। ঠিক আছে? আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা প্রণাম
অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে